আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব, যে আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আর হচ্ছে যে আপনি কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাই সেল করবেন, আমরা ওই বিষয়টা দেখব। তো এখান থেকে হচ্ছে যে আমরা দেখতেছি মার্কেট হচ্ছে যে মূলত একটা স্ট্রাকচার ব্রেক করে করে মার্কেট হচ্ছে ডাউনের দিকে আসতেছে। আমরা যদি হচ্ছে যে মুভিং অ্যাভারেজ দিয়েও হচ্ছে যে একটু বুঝি, তাহলে আমরা হচ্ছে এখান থেকে মুভিং অ্যাভারেজ বলতেছে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে বা মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু এখানে মার্কেট যেটা তৈরি করছে সেটা হচ্ছে মার্কেট এখানে মূলত একটা স্ট্রাকচার তৈরি করছে। আমরা যদি একটু এদিকে দেখি, তাহলে মার্কেট এখান থেকে হচ্ছে সরাসরি মার্কেট ডাউন আসছে, দেন হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে, দেন পুনরায় হচ্ছে যে মার্কেট আবার আপের দিকে গিয়েছে। এটা হচ্ছে মূলত একটা নিউজ ক্যান্ডেল। তো এই যে এখানে গিয়েছে, এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট লেভেল। তো এই লেভেল থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে মুভ করছে, এই স্ট্রং লেভেল থেকে হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করছে। সো আপনারা যারা হচ্ছে যে রিটেল ট্রেড করেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে যে একটা ডব্লু প্যাটার্ন বা হচ্ছে যে ডাবল বটম। তো এখন আমরা যেটা করব বা আমরা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই সেল করব, আমরা ওই বিষয়টা যদি একটু ক্লিয়ারলি বুঝি, তাহলে দেখেন আমি গত উইকলি যে অ্যানালাইসিস দিয়েছিলাম, এই অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে মার্কেট হচ্ছে যে এখানে যে এফবিজি আছে এফবিজি পূরণ করবে, দেন মার্কেট আবার আপের দিকে চলে যাবে। এখন দেখেন এখানে মার্কেট হচ্ছে যে মূলত এখানে প্রায় হচ্ছে যে 100 পিপসের মতো এই এফবিজি জুন থেকে আসছে, মানে জুন থেকে উপরের দিকে গেছে। আর আপনারা যারা হচ্ছে যে উইকলি অ্যানালাইসিসটা দেখেন নাই, আমি হচ্ছে ইন্ড অপশনে দিয়ে দেবো, আপনারা উইকলি অ্যানালাইসিসটা দেখে নিন। এখন এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে স্ট্রং একটা ওয়াটার ব্লক আমরা এটা মার্কেটে ড্র করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক। তো এই ওয়াটার ব্লকটা হচ্ছে যে আমাদের খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক। আমরা যদি হচ্ছে যে একটু এদিকে দেখি, তাহলে এখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি, তাহলে মার্কেট মূলত হচ্ছে একটা ট্রেন লাইনে ব্রেক করছে। তো এখানে হচ্ছে যে রিটেলের একটা সূত্র আছে, আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি যে এখানে হচ্ছে যে ট্রেন লাইনটা ব্রেক করছে, দেন পুনরায় হচ্ছে যে মার্কেট কী করবে, এই ওয়াটার ব্লকের রিটেস্টের জন্য আসবে। যদি এই ওয়াটার ব্লক বা হচ্ছে সাপোর্টের রিটেস্টের জন্য আসে, তাহলে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি। তো এটা হচ্ছে যে একটা রিটেলের থিওরি। তো আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত মার্কেট স্ট্রাকচার এখানে সে তৈরি করছে, দেন এখানে একটা এফবিজি ছিল আর নিচে ছিল হচ্ছে যে স্ট্রং ওয়াটার ব্লক। তো আমরা যদি হচ্ছে যে ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম, দেন এখানে হচ্ছে যে একটা এফবিজি, এটা মূলত হচ্ছে একটা এফবিজি যে 50% ছিল 50% মার্কেট পূরণ করে দিয়েছে। তাহলে এখানে 50% মার্কেট পূরণ করে দিয়েছে, দেন হচ্ছে যে এখানে মূলত এফবিজি মার্কেট পূরণ করছে, দেন মার্কেট এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। এখন পরবর্তীতে মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে হাই ক্রিয়েট করছে, দেন কারেকশানে আসছে, পুনরায় এবার এখান থেকে হচ্ছে আপের দিকেই যাবে মার্কেট, এখান থেকে আপ ট্রেন্ডটা চালু হতে পারে, ঠিক আছে। আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, যদি এখানে নিচে যে লেভেলটা আছে মূলত হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয়, তাহলে মার্কেট পর্যায়ক্রমে আবার নিচের দিকে চলে আসবে। তো এখন হচ্ছে যে আমরা যেই পয়েন্ট থেকে হচ্ছে যে বাই সেল করবো, আমরা ওই বিষয়টা দেখব। তো আমি আসি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমের ভিতরে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে এই ওয়াটার ব্লকে আসে, মার্কেট যদি এখন এখান থেকে ঘুরে যদি এই ওয়াটার ব্লকে আসে, তাহলে আমরা এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমরা সরাসরি এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারি। আর এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন। তো আমি যদি এই জোনটা একটু আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে 3347 আর হচ্ছে যে 3341। তো এখানে প্রায় হচ্ছে যে 60 পিপসের একটা জোন। দেন আমরা যদি হচ্ছে যে আরও দু একটা বাইং জোন দেখি, তাইলে হচ্ছে যে আমরা হচ্ছে যে আসতে হবে হচ্ছে একটু পিছনের দিকে, মানে হচ্ছে যে পিবিএস মার্কেটের পিছনের দিকে আসতে হবে। পিছনের দিকে এসে হচ্ছে যে আমাদের এখানে একটা ওয়াটার ব্লক আছে, আমরা যদি ওয়াটার ব্লকটা মার্ক করে নিই, তাহলে দেখেন এটা হচ্ছে যে আমাদের আরও একটা ওয়াটার ব্লক। দেন আমরা হচ্ছে যে যদি মার্কেট কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। এখন এখান থেকে বাইরের জন্য প্ল্যান করার কারণ হচ্ছে যে এখানে স্ট্রং একটা এফবিজি আছে বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই গ্যাপ থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য
প্ল্যান করতে পারি। এখন মার্কেট এখানে মূলত হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করছে, মানে হচ্ছে যে চোজ ক্রিয়েট করছে। চোজ মিনস হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেট এখানে মানে আজকে কয়েক সপ্তাহ যাবত হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, দেন এখান থেকে এসে হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করে মার্কেট আপ ট্রেন্ড চালু করতে চাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে এই উপরের লেভেলে এসে হিট করে, আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। তো যদি মার্কেট হচ্ছে যে উপরের এই লেভেলে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট কোনো কারণ হচ্ছে এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে নিচের এই এফবিজি থেকে হচ্ছে যে এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করব। তো আমরা এখানে হচ্ছে যে দুইটা মূলত বাইং জোন পেলাম। তো এই বাইং জোনগুলো যদি হচ্ছে আমি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে 3347 আর হচ্ছে যে 3342। তো এখানে প্রায় হচ্ছে যে 60 পিপসের একটা জোন। আর এখানে যে জোনটা আছে এটা হচ্ছে মূলত 3332 আর হচ্ছে যে 3319। তো এখানে প্রায় হচ্ছে যে 110 পিপসের একটা জোন। তো মার্কেট যদি হচ্ছে যে এই জোন থেকেই হচ্ছে যে ঘোরার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই জোনটা হচ্ছে যে স্ট্রাকচারের কাছাকাছি। সো এই জোন থেকে হচ্ছে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো যদি কোনো কারণে এই জোনটা ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আমরা উপরের নিচের এই জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। এখন যদি হচ্ছে যে আমরা উপরে যদি হচ্ছে যে কিছু ওয়াটার ব্লক দেখি, বা হচ্ছে যেই লেভেল থেকে হচ্ছে আমরা সেল করতে পারি, সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। এই জোনটা এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। আচ্ছা, এটা হচ্ছে যে মূলত একটা সেলিং জোন। এই জোন থেকে মার্কেট অলরেডি হচ্ছে যে ডাউনে চলে আসছে। সো সেক্ষেত্রে পুনরায় আবার মার্কেট ঘুরে এই জোনে যেতে পারে। তো যদি মার্কেট হচ্ছে যে এই জোনে যায়, তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা কোনোভাবে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব না, কারণ এখান থেকে সেলের জন্য প্ল্যান করাটা হচ্ছে যে রিস্ক। আমরা এই জোন থেকে সেলের জন্য প্ল্যান করব না। আমরা যদি সেলের জন্য প্ল্যান করি, তাহলে হচ্ছে যে আমাদের উপরের যে আরেকটা লেভেল আছে, আরেকটা জোন আছে বা ওয়াটার ব্লক আছে, আমরা উপরের এই জোন থেকে হচ্ছে যে সেলের জন্য আমরা প্ল্যান করব। আমরা হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব। এখন এই জোন থেকে সেলের জন্য প্ল্যান করার মেইন যে রিজনটা থাকবে সেটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা এফভিজি আছে বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো মার্কেট হচ্ছে যে এই লেভেলটা অলরেডি রিটেস্ট করে ফেলছে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে যে এই লেভেলটা সে ব্রেক করে দেবে। ব্রেক করে দিয়ে পুনরায় এই জোন থেকে হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তবে এখান থেকে যদি আপনি এন্ট্রি করেন, তাহলে অবশ্যই হচ্ছে যে স্ক্যালপিংয়ের জন্য এন্ট্রি করতে হবে। আর এখান থেকে যদি এন্ট্রি করেন, তাহলে হচ্ছে যে লংয়ের জন্য এন্ট্রি আপনি করতে পারেন। তো এখানে আমরা মোট হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম। এখন আমি যদি হচ্ছে যে আপনাদেরকে জোনগুলো একটু বলে দেই, সেলিং জোন আমাদের হচ্ছে যে প্রথম যেই সেলিং জোন থাকবে, এটা থেকে জাস্ট হচ্ছে যে স্ক্যালপিংয়ের জন্য 20-30 পিপসের জন্য আমরা নিতে পারি। এর বেশির জন্য আমরা এখান থেকে অপেক্ষা করব না। তো এখানে যে জোনটা আছে এটা হচ্ছে যে 3401, আর নিচে যে জোনটা আছে এটা হচ্ছে 3490। তো এখানে প্রায় হচ্ছে যে 110 পিপসের একটা জোন। আর যদি হচ্ছে যে এই জোনটা মার্কেট ব্রেক করে দেয়, তাহলে আমরা উপরের জোন থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। এখানে যে সেলিং জোনটা আছে এটা হচ্ছে যে 3423 আর হচ্ছে যে 3413। তো মোটামুটিভাবে এটা হচ্ছে যে 100 পিপসের একটা জোন। তো এখানে মার্কেট যেটা হতে পারে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট এখন যেখানে আছে, এখানে মূলত এফভিজি মার্কেট পূরণ করে দিয়েছে। তো এখন যেখানে আছে মার্কেট যদি হচ্ছে সরাসরি এই লেভেলে হিট করে, আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তারপর হচ্ছে যে আমাদের যদি মার্কেট হচ্ছে এখন যেখানে আছে এখান থেকে যদি মার্কেট সরাসরি উপরে এই জোনে হিট করে, তাহলে আমরা স্ক্যালপিংয়ের জন্য সেল করব। এটা এই জোনটা অত বেশি স্ট্রং না। সো স্ক্যালপিংয়ের জন্য আমরা এখান থেকে সেল করব। আর মার্কেট যদি হচ্ছে যে এই জোনটা ব্রেক করে যদি উপরের এই জোনে হিট করে, তাহলে আমরা এখান থেকে লংয়ের জন্য হচ্ছে যে সেল করব। তাহলে আমাদের হচ্ছে যে এখানে দুইটা সেলিং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম। তো আমি হচ্ছে যে আপনাদেরকে ফুল ড্র করে হচ্ছে যে
অ্যানালাইসিসটা দেখাতে পারতাম। আমি জাস্ট হচ্ছে যে সহজভাবে দেখাচ্ছি, যাতে হচ্ছে আপনারা নতুন যারা আছেন তাদের যাতে বুঝতে সহজ হয়। এখানে লিকুইডিটি আছে, তারপর হচ্ছে যে আইডিএম জুন আছে, হ্যাঁ, ইত্যাদি আরও অনেক জুন আছে। আমি ওগুলা দেখেই হচ্ছে যে জাস্ট সহজভাবে হচ্ছে যে আপনাদের জন্য অ্যানালাইসিস করা। আপনারা জাস্ট হচ্ছে যে এই জুনগুলো খেয়াল রাখেন বা এই জুনগুলো মনে রাখেন। যদি এই জুনগুলোতে আসে তাহলে হচ্ছে আপনি বাইসেল করতে পারবেন, বা এই জুনগুলো থেকে বাইসেল করলে আপনার উইন রেটটা মোটামুটিভাবে হচ্ছে যে 97%, মোটামুটিভাবে 97-98%-এর মতো আপনি পাবেন। সো সেক্ষেত্রে এই জুনগুলো থেকে হচ্ছে যে আপনি বাইসেল করতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আপনি জানাতে পারেন যে আজকের দিনে আপনি গোল্ডে মানে বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন। তো তারপর হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখার জন্য আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমি চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। এখন ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমরা আজকে মূলত হচ্ছে যে জুনের 23 তারিখ। তো এখানে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে নিউজ আছে কিছু, মোটামুটিভাবে অনেকগুলো নিউজই আছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে নিউজের সময় যদি হচ্ছে যে ট্রেড করি, আমি আপনাদেরকে হচ্ছে সবসময় একটা কথাই বলে যে আপনারা যখন নিউজের সময় ট্রেড করবেন সেক্ষেত্রে যেই থিওরিটা ফলো করবেন সেটা হচ্ছে যে মার্কেট মনে করেন যে এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে আর হচ্ছে যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে। তো মার্কেটটা যদি হচ্ছে যে এই রেজিস্ট্যান্ট লেভেল আর হচ্ছে সাপোর্ট লেভেলের মাঝামাঝি থাকে, যদি হচ্ছে যে উপরের রেজিস্ট্যান্টে গিয়ে হিট করে যদি কোনো কনফার্মেশন দেয়, তাহলে আপনি এখান থেকে সেলের জন্য প্ল্যান করতে পারেন। আর যদি হচ্ছে যে এখান থেকে সাপোর্টে এসে হিট করে নিউজের সময়, যদি এখানে কোনো কনফার্মেশন দেয়, তাহলে আপনি এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করতে পারেন। তো এই ছিল হচ্ছে যে আজকের গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।